বন্ধুরা এইমাত্র একটি বড় আপডেট কিন্তু আমাদের সামনে আসছে, যেখানে কিন্তু হামলা হয়েছে পুলিশের ওপরে। তার পরবর্তী কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেএমবি সদস্যের কিন্তু কারাদণ্ড হয়ে যায়। ইতিমধ্যেই কিন্তু আমরা বড় আপডেট কিন্তু আমরা একটি পেয়েছি, এবং এই আপডেট সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বাগেরহাট পুলিশের ওপর বোমা মামলায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির 5 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। এবার আজ বুধবার দুপুরে কিন্তু বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আতিকুস সামেদ এই ঘোষণা করেন। আর দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে 4 জনকে কিন্তু পৃথক ধারায় 6 বছর এবং একজনকে পৃথক ধারায় 5 বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর সঙ্গে কিন্তু আদালত দণ্ডপ্রাপ্ত 5 আসামির প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানাও কিন্তু দিতে বলেন, এবং সেখানে কিন্তু কারাদণ্ডের নির্দেশ দেন। তবে 3 মাস করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিন্তু আদালত। আর রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার 7 বছর পর রায় ঘোষণার মধ্যে কিন্তু এই মামলার বিচার কাজ কিন্তু আজ শেষ হলো। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের কিন্তু আশরাফুল আলী ফারজির এবং কিন্তু বিভিন্ন তারা কিন্তু ছিলেন। মামলায় কিন্তু এজাহার সূত্রে জানা গেছে যে গত 2016 সালে 13ই নভেম্বর গভীর রাতে বাগেরহাট মডেল থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে বাগেরহাট সদরের ডারটানা সেতুর নিচে গোবরদিয়া এলাকায় 6 জনের 7 জনের একজনই জেএমবি সদস্যের অবস্থান করছে এবং তারা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে জেএমবি সদস্যরা পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশের উপরেই বোমা নিক্ষেপ করে। আর তার জেরেই কিন্তু আত্মরক্ষায় পুলিশও কিন্তু গুলি চালায়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে জেএমবির 4 সদস্যকে আটক করে, পরে পুলিশ আরও একজনকে আটক করে। বোধহয় এই বিষয়ে বর্তমানে একটি শুনানি হয়েছে, আর যেখানে কিন্তু শাস্তি পেয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।